জিন না ভূত, কোনটা সত্য? আসলে জিন সত্য এবং ভূত মিথ্যা, এটাই স্বাভাবিক এবং আপনারা ওইটা জানেন, কিন্তু তারপরও ভূতের ভয় কেন পান? এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হইতাছে আপনারা অনেকেই ভূতের মুভি দেখেন, ভূতের ছবি দেখেন, নানান ফিল্ম দেখেন। এই জন্য আপনাদের মনের মধ্যে সবসময় ভূতের প্রতি একটা ভূতের নামে একটা আতঙ্ক তৈরি হয়ে রয়েছে। এই না জানি ভূতে ধরলো, এই ধরতাছে। অনেকে তো রাত্রে ঠিক মতো বাইরে হয়ে যেতে পারে না, অনেকে ঠিক মতো বাইরে প্রস্তাব করতেও যেতে পারে না, এই ভূতের ভয়। অথচ ভূত বলতে কিচ্ছু নাই, কিন্তু বাস্তব যেটা সেটা হইতেছে যে জিন, জিন জাতি অবশ্যই সত্য। এবং এমনকি আল্লাহ তাআলা কোরআনেও বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে স্পষ্ট বোঝা গেল জিন সত্য। যদি কেউ জিন অস্বীকার করে তার ইমানই চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন হইল মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। জিনেরা নানান ধরনের রূপ ধারণ করতে পারে, ভয় দেখাতে পারে, নানান কিছু করতে পারে, মানুষের উপর আসর করতে পারে। ভালো জিনও আছে, আবার খারাপ জিনও আছে। অনেকের উপর ভূত বা জিন, যেটা আর কি আপনারা যেটা বুঝেন ভূত, জিনে অনেকের উপর আসর করে। তো আসর করলে কি হয়? আপনারা মনে করেন যে এই যে ভূতে ধরছে, আসলে ভূতে না, প্রকৃতপক্ষে জিনেই ধরছে। জিন কখনো পুড়ে না, যেহেতু তারা আগুন দিয়ে তৈরি। কিছু জিন গাছের ভিতরে অথবা পানির নিচে অবস্থান করে, গভীর সমুদ্রেও। আবার কিছু জিন নাকি এমন আছে, তারা নাকি আকাশে উঠা ফেরেশতাদের কথাও শুনতে পারে এবং নিচে এসে তারপর তারা ওই যে ত্রান্তিক বা কবিরাজ তাদেরকেও নাকি বইলা দেয়। এই অনুযায়ী তারা নাকি কুফরি কালাম করতে পারে। বাকি এই কথা কতটুকু সত্য, এটা নিয়ে একটু মতভেদ আছে আর কি। জিন থেকে বাঁচার কয়েকটা কারণের মধ্যে একটা হইতাছে প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের আগে সূরা ফালাক, নাস এবং আয়াতুল কুরসি এগুলো তেলাওয়াত করা। প্রতিবার প্রতিবার দরজা জানালা খোলার সময় বিসমিল্লাহ পাঠ করা। ঘুমানোর আগে 3 বার করে পুরো শরীর মাসাজ করা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আপনারা ওইটা করতে পারেন। শেষ কথা, ভূত নয়, জিনই আসল সত্য এবং আল্লাহ তাআলার আশ্রয় একমাত্র রক্ষা।